বন্ধুরা নমস্কার। বিষয় সবাইকে খুশি করার পথ। বন্ধুরা, এই সবাইকে খুশি করার পথটি কিন্তু ভীষণ বিপজ্জনক। কিরকম জানেন? এই দুটি নৌকায় পা দিয়ে চলার মতো। আমরা সমাজে এক শ্রেণীর মানুষ আছি যারা এই পলিসিতে বিশ্বাস করে না, নিজেদের জীবন দুর্বিষহ করে তুলি। বন্ধুরা, সমাজে যেসব মানুষ আত্মত্যাগ করে না এবং যারা জন্মায় সমাজকে কিছু করে দেওয়ার জন্য, তারা সংখ্যায় ভীষণ কম। এই দেখুন না, স্কুলে ফার্স্ট বয় কজন হয়? একজন হয়। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা আরো অন্যান্য পরীক্ষায় ফার্স্ট কজন হয়? একজন হয়। কত ছেলে মেয়ের মধ্যে একজন হয়, হয়তো কখনো কখনো দুজন হয়ে যায়। তেমনি এই সমাজে না, কাজের মানুষ এরকম খুবই কম হয়। আর আমরা বেশিরভাগ মানুষই কিন্তু সমাজের বোঝা। স্বাধীনতা সংগ্রাম দেখুন, এত কোটি কোটি মানুষ, তার মধ্যে দেশকে স্বাধীন করবার জন্য কজন মানুষ লড়েছেন, কজন মানুষ আত্মত্যাগ করেছেন, কজন মানুষ প্রাণ দিয়েছেন? স্বল্প সংখ্যক। তাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি। তেমনি সমাজে না, অল্প কিছু মানুষ যারা কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা লড়েন, প্রাণ দেন। আর আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সেই সুফলটুকু ভোগ করি মাত্র, সমাজের বোঝা হয়ে। বন্ধুরা, এদের মধ্যে এক শ্রেণীর মানুষ কিন্তু ভীষণ ভয়ঙ্কর চরিত্রের। এই তাদের কথা বলতে এই ভিডিওটি। এরা কিরকম জানেন? সমাজে থাকবে ওই আস্ফালনী সারেদের। চোখের সামনে তার পাশেই একজনকে অন্য আরেকজন এসে অপদস্থ করে গেল, অপমান করে গেল, মারধর করে গেল অন্যায়ভাবে। সে অন্যদিকে মুখ ফুরিয়ে রইল, যেন কিছুই দেখেনি। কিন্তু অন্য জায়গায় গিয়ে বলবে, কিন্তু আমাকে যদি বলতো না, আমি দেখে নিতাম। তো তোমাকে যদি বললে দেখে নিতে, তো তোমার সামনেই তো এই ঘটনাটা ঘটলো। তোমারই তো সে প্রতিবেশী, তোমারই তো পরিচিত। সেখানে কেন চোখ বন্ধ করে কেন রইলে, কান বন্ধ করে কেন রইলে? এই শ্রেণীর মানুষ। অন্যের বাড়িতে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, পর্দার আড়াল থেকে নিজেকে সরিয়ে সব দেখছে, সব দৃশ্য দেখছে। কিন্তু কখন এলো, কজন ডাকাত এলো, কিভাবে লুটলো, কিভাবে জানলা দরজা ভাঙলো, কিভাবে হাসতে হাসতে সব জিনিস লুটে নিয়ে চলে গেল। বাড়িতে চিৎকার চেঁচামেচি করে যখন ডাকাডাকি করছিল লোকজন, সব কিন্তু শুনেছে। পরের দিন এসে এমন নাটক করবে, তাই নাকি, আমি তো কিছুই জানতাম না। ও আসল কথা, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি না, আমার কোনো হুঁশ ছিল না। তো বাড়ির লোক সবাইকে ওষুধ খেয়েছিল। আমার সামনে আমাকে যদি একবার খবর দিতেন, আমি যদি জায়গা থাকতাম, তাহলে আমি সব হতে দিতাম না। একটাকে এখান থেকে আমি যেতে দিতাম না প্রাণ নিয়ে। দেখবেন, এরা হলো, যখনই কোনো সংকটপূর্ণ একটা মুহূর্ত আসবে, সটকে যাবে ওখান থেকে। আবার এরা সাপের মুখেও চুমু খাবে, ব্যাঙের মুখেও চুমু খাবে, কাউকে অখুশি করবে না। এরা সমাজে খুব সেফ সাইড নিয়ে থাকতে চায়। ভগবানের চোখে না, এরা সব থেকে নীচ প্রকৃতির প্রাণী। এরা সেটা বুঝতে পারে না।
সবার সাহস নেই ঝাঁপিয়ে পড়ার, বুক চিতিয়ে দেওয়ার, কিন্তু ইচ্ছে করলে কিছু করা যায়, করা যায়। কাঠবিড়ালি রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র যখন সেতু তৈরি করছিলেন না, কাঠবিড়ালও এগিয়ে এসেছিলেন, কিন্তু কাঠবিড়ালি কি তুচ্ছ তাচ্ছিল্য করেনি, সেও একটা নুড়ি পাথর ওর মধ্যে ফেলে দিয়েছিলেন। এমনি ভাবে অন্যের বিপদে এগিয়ে এসে কিছু করা যায়, কিন্তু আমরা তা করি না, চালাকি করি, আস্ফালন করি। আমার সামনে যদি কিছু হতো না, তাহলে দেখে নিতাম। ইস, আমায় যদি ডাকতে না, আমি যদি থাকতাম, তাহলে আমি দেখে নিতাম। এরা ভাবে নিজেদের ভীষণ চালাক, সবাই সব কিছু বুঝে যায়। এরা হলো সমাজের এক মস্ত বড় বোঝা, সমাজের খালি খেয়েই যাবে, নিয়েই যাবে, সমাজের জন্য এরা কিচ্ছু করে না, খালি সমালোচনা। যে হয়তো পাপী বদমাইশ লোক, সুযোগ বুঝে সেখানে গিয়ে তাকে সাপোর্ট করবে, আবার অন্যের কাছে এসে, সৎ মানুষের কাছে এসে কিন্তু তার আবার নিন্দা করবে। এরা হলো এরকম ডুয়েল ক্যারেক্টার। আর এইসব মানুষের কাছ থেকে না দূরে থাকতে হয়, এরা ভীষণ ইনফেকশাস। এরা সমাজের সব থেকে নীচতম কীট। বন্ধুরা, আমরা যদি চাই না সমাজকে, দেশের কথা অনেক দূরে, সংসারে সমাজে অনেক কিছু দিতে পারি। নট রিকোয়ার্ড যে হিরো, তার মতো আমার সাহস থাকতে হবে, আমাকেই ফার্স্ট হতে হবে, নট রিকোয়ার্ড। সাধ্য মতো সব কিছু করা যায়, শুধু কপটতাটিকে ঘৃণার সঙ্গে দূরে সরিয়ে দিতে হয়। মনকে যদি অকপট করা যায় না, ভগবান কিছু না কিছু তাকে দিয়ে কাজ করিয়ে নেবেনই নেবেন। কিন্তু আমরা কখনো কখনো না ভগবানের সঙ্গেও চালাকি করতে শুরু করি। এমন মানুষের যারা সবাইকে খুশি করে সমাজে চলার চেষ্টা করে না, এরা ভীষণ বিপজ্জনক। এদের সংসর্গ না পরিত্যাগ করতে হয়। আমরা ছোটবেলায় একটা ইংরেজি গল্প পড়েছিলাম, দ্য মিলার অ্যান্ড হিজ ডানকি। আমাদের ওইটা দিয়ে শিক্ষা দিয়েছিলেন, the person who tries to please everybody can not please anybody, cannot please anybody. সমাজের তো এরা বোঝা বটেই, কিন্তু এরা সমাজের মস্ত বড় দূষণ। নমস্কার বন্ধুরা।